সেই ব্যক্তির উদাহরণটা কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে জানিয়ে দিলেন নবী এই লোকটার কথা গোটা আপনার উম্মতকে জানায়া দেন দুনিয়ার কোনো মানুষ হেদায়েত পাওয়ার পরে গোলামি করার পরে কোনো বাতিলদের জালে যেন আটকে না যায়, সবাই যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারে, সবাইকে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ বলে। হেদায়েতের মোকাবেলায় আমরা পথভ্রষ্টতা গ্রহণ করব না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে যে হেদায়েত দিলেন, আল্লাহ ঈমান আনার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ বলেন না। ঈমান আনতে পেরে আমাদের সম্মান এত বেড়েছে, কিন্তু এটার মোকাবেলায় যেন কোনো পথভ্রষ্ট দল, মত, জাতি, গোষ্ঠী ইত্যাদি যেন আমাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করতে না পারে, ঠিক কিনা বলেন না। ঈমান আমল নষ্ট করার জন্য, পর্দা নষ্ট করার জন্য হাজারো জাল তারা বসাইছে, আপনি যে কোনো মুহূর্তে আটকে যেতে পারেন, ঠিক কিনা বলেন না। এজন্য সচেষ্ট থাকতে হবে, সচেতন থাকতে হবে। কোনো ফুলুস, কোনো টাকা পয়সা, দুনিয়ার কোনো ফুলুস পাওয়ার জন্য, টাকা পয়সা পাওয়ার জন্য আপনি হেদায়েত বিক্রি করতে পারেন না, ঈমান আমল বিক্রি করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 175 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বললেন, ওয়াজলু আলাইহিম নাবাল্লাযী আতাইনাহু আয়াতিনা ফাসালাখা মিনহা فأتبعه الشيطان فكان من الغاوين جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী তুমি তাদের উপর সেই ব্যক্তির সংবাদ পাঠ করো যাকে আমি আমার আয়াতসমূহ দিয়েছিলাম, তারপর সে তা হতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। আল্লাহ তাকে হেদায়েত দিয়েছিল, হেদায়েত দেওয়ার পরে সে বিচ্ছিন্ন হয়ে গেল। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে সেই ব্যক্তি হলো বনি ইসরাইলের একজন ব্যক্তি। তাকে আল্লাহ তাআলা অনেক হিকমত দিয়েছিলেন, কেরামত দিয়েছিলেন। সে যদি আল্লাহর দরবারে দোয়া করত, সঙ্গে সঙ্গে একজনই কবুল করে নিত, তিনি হলেন কে? এজন্য মানুষেরা তার কাছে চলে যেত, হুজুর একটু দোয়া করেন, আল্লাহ আপনাকে তো অনেক দয়া করেছেন, মায়া করেছেন, মুস্তাজাবুদ দাওয়া বানিয়েছেন, আপনি যা চান তা তো আল্লাহ কবুল করে, একটু দোয়া করেন। তিনি যা চাইতো সবগুলা কবুল করে নিতেন কে? আরো জোরে বলেন কে? মুসা আলাইহিস সালাম তাকে ধর্মের তাবলীগ করার জন্য, ইসলামের প্রচার প্রসার করার জন্য মাদায়ান শহরে পাঠিয়েছিলেন, কিন্তু মুসার বিরুদ্ধে জনগণে তারে ধরল। যেই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন, জনগণে তারে ধরল, বললেন তোমার দোয়া তো আল্লাহ কবুল করে, তুমি যা চাও তাই দেওয়া হবে, তবে মুসার বিরুদ্ধে আল্লাহর দরবারে দোয়া করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। কার বিরুদ্ধে? মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করতে হবে। এই বেটা প্রথমে একটু অসম্মতি জানালো, বলল আমি সেই দোয়া করতে পারবো না, অসম্ভব। কিন্তু ঘরের মধ্যে যে স্ত্রী ছিল সে আখিরাত মুখী ছিল না, সে ছিল দুনিয়া মুখী। আছে না নাই? আছে না নাই? অনেকে নামাজ পড়তে বলে, রোজা করতে বলে, আবার অনেক স্ত্রী আছে ধর্মের ধার ধারে না, ভালো কাজ স্বামীরে করতে দেয় না, ঠিক কিনা? এরকম আছে না নাই? এই লোকটার স্ত্রীও ছিল সেই রকম। স্ত্রী বলল কি হয়েছে, একবার দোয়া করে দিলে আল্লাহ তো কবুল করবে, মোটা অঙ্কের টাকা পাইবা, দুনিয়ার জমিনে যশ খ্যাতি অর্জন করতে পারবো, আনন্দ ফুর্তি উৎফুল্লতার মধ্য দিয়ে আমাদের সময় কাটবে, দোয়া করে দাও। আল্লাহর দরবারে সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করলেন, আরেকজনে নারাজ হয়ে গেলেন, তিনি হলেন কে? তোমাকে আমি আল্লাহ দোয়া কবুল করার মতো চরিত্র কেরামত দান করেছিলাম, কিন্তু আজকে আমার নবীর বিরুদ্ধে তুমি হাত তুলেছো, তোমার সেই হাত ভেঙে চুরমার করার দায়িত্ব আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলে।
আল্লাহ তার সেই দোয়া কবুল করার যেই চরিত্র ছিল সেটি নষ্ট করে দিয়েছেন, সে পথভ্রষ্ট হয়ে গিয়েছিল। এজন্য আল্লাহ সেই ব্যক্তির উদাহরণটা কোরআন মাজিদের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 175 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, নবী এই লোকটার কথা গোটা আপনার উম্মতকে জানায়া দেন, দুনিয়ার কোন মানুষ হেদায়েত পাওয়ার পরে গোলামি করার পরে কোন বাতিলদের জালে যেন আটকে না যায়, সবাই যেন সেই শিক্ষা গ্রহণ করতে পারে, সবাইকে বর্ণনা করে দাও। সুবহানাল্লাহ বলে। এজন্য আমরা হেদায়েতের মোকাবেলায় ভ্রষ্টতা কখনো গ্রহণ করব না। পড়ি ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি? খুশির দিনে হুজুর গরম হচ্ছেন কেন? আচ্ছা আর গরম হব না। কথা কি বুঝতেছেন নাকি? জিকির করেন লা ইলাহা